সংবাদের শুরুতে আপনারা জেনেছেন যে নির্বাচনের পর বিশেষ করে সরকার গঠন এবং সম্ভাব্য মন্ত্রী পরিষদ সদস্যদের নাম আজ চূড়ান্ত হয়ে যেতে পারে। এ নিয়ে সব জায়গায় আলোচনা চলছে। নির্বাচন পরবর্তী কি পরিস্থিতি রয়েছে সেটাও জানার চেষ্টা করব। একই সাথে সিলেটের রাজনৈতিক অঙ্গনের খবর জানাতে চাই। আমাদের সহকর্মী আজহারউদ্দিন শিমুল সেখানে রয়েছেন। শিমুল, শুনতে পাচ্ছেন আশা করি। সম্ভাব্য মন্ত্রী পরিষদ সদস্যদের নাম সেখানে সিলেট থেকে যারা জয়লাভ করেছেন তাদেরকে কারো জায়গা হবে কিনা বা ঠাঁই হবে কিনা, সিলেটের সাধারণ মানুষ তাদেরও নিশ্চয়ই প্রত্যাশা রয়েছে। কি বলছেন তারা, কি মনে করেন? রাশেদ, দেখুন, বাংলাদেশের জাতীয় রাজনীতিতে সিলেট একটি গুরুত্বপূর্ণ নাম। আসলে সবসময় বাংলাদেশের যত রাজনীতিবিদরা রয়েছেন তারা কিন্তু নির্বাচনী প্রচারণা সিলেট থেকেই শুরু করেন। এই হিসাবে যেহেতু মন্ত্রিপরিষদ মঙ্গলবার যারা শপথ নেবেন, সিলেটে যারা পাশ করেছেন, অর্থাৎ সিলেটের যে বিভাগের 19টি আসন রয়েছে, 19টি আসনের মধ্যে 18 আসনে বিএনপি এবং জোটের প্রার্থীরা পাশ করেছেন এবং একটি মাত্র আসনে 11 দলীয় জোটের প্রার্থী একজন পাশ করেছেন। অর্থাৎ ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। 18 জনের মধ্যে এখন আলোচনায় কারা মন্ত্রী পরিষদে যেতে পারেন। আমি যে আসনে এখন আছি, সিলেট 1 আসন, এটি সবসময় মর্যাদাপূর্ণ আসন। এখানে যিনি পাশ করেন তার দলই সরকার গঠন করে নিয়ে অনেক মিত্র রয়েছে। তো এই আসনে যিনি পাশ করেছেন খন্দকার আব্দুল মুক্তাদির বিএনপির, তাকে নিয়ে অনেক গুঞ্জন রয়েছে। সিলেটবাসীও প্রত্যাশা করছেন তিনি হয়তো মন্ত্রী সভায় জায়গা পেতে পারেন। এবং আরেকজনের নাম শোনা যাচ্ছে জোরালোভাবে, হচ্ছেন হবিগঞ্জ 1 আসনের রেজা কিবরিয়া, সাবেক অর্থমন্ত্রী শাহ এস এম কিবরিয়ার সন্তান। তিনি কিন্তু হবিগঞ্জ 1 আসন থেকে পাশ করেছেন, তার নামও গুঞ্জন শোনা যাচ্ছে। এবং টেকনোক্রেট কোটা থেকে একজনের নাম শোনা যাচ্ছে, যিনি তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা দীর্ঘদিন ধরে রয়েছেন, হুমায়ুন কবির। তিনিও সিলেটের সন্তান, তার নামও শোনা যাচ্ছে। এছাড়া সিলেট থেকে আরো নাম শোনা যাচ্ছে, যিনি প্রয়াত এম ইলিয়াস আলী রয়েছেন, যিনি গুম হয়েছিলেন। তার যে স্ত্রী তাসনিয়া রুজদি লুনা, তিনি সিলেট 2 আসন থেকে নির্বাচন করেছেন, তার নামও কিন্তু আসলে শোনা যাচ্ছে। এখন আসলে দেখার বিষয়, যেহেতু আজকে একটা প্রাথমিকভাবে তালিকা প্রকাশ হতে পারে বলে আমরা জেনেছি বিএনপির পক্ষ থেকে, হয়তো মঙ্গলবার অর্থাৎ একদিন পরেই মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে যারা মন্ত্রী পরিষদে জায়গা পাবেন তাদেরকে শপথ করানো হবে। তবে সিলেটের মানুষের প্রত্যাশা, যেহেতু আপনি জানেন যে এর আগের যারা সরকার ছিল, অর্থাৎ 1971 সালের পর থেকে যে দলের সরকার গঠন করেছে, সে দলের যারা সিলেট থেকে পাশ করেছেন হেভিওয়েট নেতারা কিন্তু মন্ত্রী হয়েছেন এবং অর্থমন্ত্রী বেশ কয়েকবার সিলেট থেকে হয়েছেন। তো আসলে সব মিলে বলা যায় মানুষের প্রত্যাশা এখনো বিরাজ করছে যে সিলেট থেকে এবার বেশ কয়েকজন মন্ত্রী হতে পারেন। শিমুল, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আজহারউদ্দিন শিমুল আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সিলেট থেকে।